জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন আমরা চলে গেছিলাম বেলুড় মঠে। গিয়েছিলাম রামকৃষ্ণ মিশনের সারদা পীঠে জগদ্ধাত্রী পুজোর নবমীর পুজো দেখতে। নমস্কার বন্ধুরা, মিষ্টির ঘরকন্যায় সকলকে স্বাগত। আর সনটা আমাদের দুজনের সাথে না গিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে ঠাকুমা আর তার ঠাকুমার বান্ধবীদের সাথে চলে গেছিল রামকৃষ্ণ মিশন সারদা পীঠের পুজো দেখতে। আমরা যখন পৌঁছাই তখন পুজো শুরু হয়ে গেছে। প্রথমে গিয়েই শনটাকে খোঁজাখুঁজি আরম্ভ করি। গিয়ে দেখি শনটা তার ঠাকুমা আর ঠাকুমার বান্ধবীদের সাথে বসে মন দিয়ে জগদ্ধাত্রী পুজো দেখছে। এরপরে আমরা সবাই মিলে ঠাকুর দর্শন করে একসাথে সবাই মিলে দাঁড়িয়ে ঠাকুরের পুজো দেখতে থাকলাম। বেশ কিছুক্ষণ সময় ওখানে কাটিয়ে ঠাকুরের পুজো দেখে এরপর আমরা বেরিয়ে পড়লাম বাইরের দিকে, কারণ কিছু খেয়ে আসিনি। তাই শনটাকে নিয়ে আমরা চলে গেলাম লোকনাথ হোটেলে খাবো বলে। টিফিনে আমরা নিয়েছিলাম 2 প্লেট লুচি, 1 প্লেটে 4টে করে লুচি ছিল, আর তার সাথে ছিল ছোলার ডাল। লুচিগুলো একদম গরম গরম ভেজে দিচ্ছিল চোখের সামনে। গরম গরম লুচির সাথে ছোলার ডাল দিয়ে খেতে কিন্তু বেশ লাগছিল। 1 প্লেট লুচির দাম ছিল 20 টাকা। এতে 4 পিস করে লুচি, আর যতটা পরিমাণ চাইবে ডাল ততবারই দেওয়া হচ্ছিল। আর এর সাথে আমি নিয়েছিলাম 1 কাপ চা, আর সন্টার বাবা নিয়েছিল একটা অমৃতি। ওখান থেকে খাওয়া দাওয়া করে এরপর আমরা চলে গেলাম বেলুড় মঠের দিকে, কারণ আজকে বেলুড় মঠে আমি আর সন্টার বাবা দুজনে ভোগ খাবো। তো কুপন কাটতে হবে, আর সন্টাও চলেছে হেঁটে হেঁটে নিজের খেয়ালে। বেলুড় মঠে এসে সেখানে আমরা প্রথমেই ঠাকুর দর্শন করলাম। ঠাকুর দর্শন করে তারপরে চলে গেলাম মঠের অফিস রুমে। সেখান থেকে দুটো কুপন সংগ্রহ করলাম। করার পরে আবার আমরা চারিদিকটা ঘোরাফেরা করতে আরম্ভ করলাম বেলুড় মঠের। ঘোরাফেরা করে তারপরে চলে এলাম আবার সারদা পীঠে। সারদা পীঠেও গিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। তারপরে চলে গেলাম আবার বেলুড় মঠে। গিয়ে সেখানে লাইন দিয়ে পৌঁছে গেলাম ভোগ ঘরে। সেখানে গিয়ে খেয়ে নিয়েছিলাম আজকের ভোগে খিচুড়ি, আলুর দম আর চাটনি। আমরা খেয়েছিলাম বেলুড় মঠের ভোগ, আর সন্টার ঠাকুমা খেয়েছিল সারদা পীঠের ভোগ। ভোগ খাওয়া শেষে সনটা তার ঠাকুমাকে সারদা পীঠে তার ঠাকুমার বান্ধবীদের কাছে ফেলে আমাদের কোলে উঠে বাড়ির দিকে রওনা হয়ে পড়ল।